আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আসাদুজ্জামান স্যার আজকে তোমাদের রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করব। আমরা বোর্ডে একটা সৃজনশীল নমুনা দেখিয়েছি, এখানটা উদ্দীপক আছে, সবাই একটু খেয়াল করে দেখো। আমরা এখানে একটা উদ্দীপক সৃজনশীল নমুনা প্রশ্ন দিয়েছি। দেখো এখানে দুইটি মৌলকে আমরা দুইটা মৌলের সাধারণ সংকেত দিয়েছি। এখানে তাদের গ্রুপ আর পর্যায় উল্লেখ আছে, এখানে গ্রুপ উল্লেখ আছে, পর্যায় উল্লেখ আছে। দেখো দুইটি মৌল এ আর বি উভয়েরই গ্রুপ এবং পর্যায় উল্লেখ করা আছে। এখন ঘয়ের প্রশ্ন হচ্ছে, সাধারণত এই উদ্দীপক সংশ্লিষ্ট আমরা একটা ঘয়ের প্রশ্ন দেখাবো। ঘয় এই ধরনের প্রশ্ন আসে। ঘয়ের প্রশ্ন হচ্ছে যে এ আর বিকে কেন্দ্র করে যে এবিটি যৌগের গঠনে অষ্টক ও দুইয়ের উভয় নিয়ম মেনে চলে ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমাদের যে বিষয়টা এখান থেকে শুরুতেই সমাধান করতে হবে সেটা হচ্ছে যে এখানে এ মৌলটিকে এবং বি মৌলটিকে এটা দেখাতে হবে তোমাদেরকে। তো এখানে আমরা কীভাবে দেখাবো একটু আমি উত্তরটা শুরু করতেছি, একটু খেয়াল করে দেখো। এখানে এ মৌলটি হচ্ছে কার্বন এবং বি মৌলটি হচ্ছে অক্সিজেন। তো শিক্ষার্থীরা দেখো, এখানে এ মৌল গ্রুপ 14। তো আমরা জানি যে 14 নম্বর গ্রুপে কার্বন সিলিকনের গ্রুপ, কাজে কার্বন সিলিকন গ্রুপের এই মৌলটি। এবং এখানে পর্যায় যেহেতু নির্দিষ্ট আছে, কাজে আমরা মৌলটাকেও নির্দিষ্ট করতে পারি, অর্থাৎ দ্বিতীয় পর্যায়। তাহলে 14 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলটি হচ্ছে, অর্থাৎ প্রথম যে মৌলটি কার্বন, তাহলে এই মৌলটি হচ্ছে কার্বন। আচ্ছা, আমরা লিখে দিলাম কার্বন। একইভাবে বি মৌলটি দেখো গ্রুপ 16, তাহলে 16 নম্বর গ্রুপ পর্যায় সারি, 16 নম্বর গ্রুপ হচ্ছে অক্সিজেন সালফারের গ্রুপ। তাহলে অক্সিজেন সালফারের গ্রুপের মৌল হচ্ছে বি। যেহেতু পর্যায় উল্লেখ আছে দ্বিতীয় পর্যায়, কাজে আমরা নির্দিষ্ট করে বলতে পারি মৌলটিকে। তাহলে 16 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ 16 নম্বর গ্রুপের প্রথম যে মৌল অক্সিজেন, তাহলে বি হচ্ছে অক্সিজেন। ওকে, এখন দেখো তার মানে এবি2 যৌগ, তাহলে কার্বন আর অক্সিজেন, তাহলে এবি2 তার মানে হচ্ছে এবি2 যৌগটি হচ্ছে, তাহলে এবি2 যৌগটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যে শিক্ষার্থীরা আমরা দেখো যৌগটা পেয়ে গেছি এবি2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এখন এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে এই কার্বন ডাইঅক্সাইডের গঠনে অষ্টক ও দুইয়ের উভয় নিয়ম মেনে চলে ব্যাখ্যা করো। যে শিক্ষার্থীরা আমরা এবার দেখাবো কার্বন ডাইঅক্সাইডের গঠনে অষ্টক এবং দুই উভয় নিয়ম মেনে চলে। তো এর জন্য আমাদেরকে যেটা দেখো, আমরা যেহেতু এর আগেও আমরা আলোচনা করেছি যে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন এবং অক্সিজেন উভয়ই অধাতব পরমাণু। কাজেই যেহেতু কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন এবং অক্সিজেন উভয় অধাতব পরমাণু, কাজেই উভয় অধাতব পরমাণু তাদের যোজ্যতা স্তরের সমান সংখ্যক বিজোড় ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের দ্বারা সমযোজী যৌগ গঠন করে। তাহলে আমাদেরকে সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ গঠনটা আমাদেরকে দেখাইতে হবে। এরপরে আমরা শেষে বিশ্লেষণ করব যে দুই আর অষ্টক উভয় নিয়ম মেনে চলে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যৌগে দুই ধরনের ভিন্ন মৌল কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত, কাজে আমরা কার্বন এবং অক্সিজেন উভয় ইলেকট্রন বিন্যাস দেখাবো। একটু খেয়াল করে দেখো তোমরা সবাই। শিক্ষার্থীরা দেখো, আমরা কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কাজেই 1s2 2s2 2p2 সাধারণ নিয়ম। আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিচ্ছি। অক্সিজেন হচ্ছে 8, শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি, তোমরা অবশ্যই একটু খেয়াল করতে হবে। এখানে দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6,
আচ্ছা, যখন আমরা ইলেকট্রনিক বিন্যাস দেখাবো প্রথমে আমরা সাধারণ নিয়মে অর্থাৎ আউফবাউ নিয়মে সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। এখন যেহেতু কার্বন এবং তার সাথে অক্সিজেনের যৌগ গঠিত হয় অর্থাৎ উভয় অধাতু পরমাণু, কাজে আমরা উভয় অধাতু পরমাণু বহিস্তরের যোজ্যতা অর্থাৎ বহিস্তরের অর্থাৎ যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটালটাকে দেখাবো। তাহলে যেহেতু কার্বনের যোজ্যতা স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2p উপস্তরে 2টি ইলেকট্রন, আর আমরা জানি যে 2p এর p উপস্তরে 3টি অরবিটাল px py pz, কাজে আমরা পিটাকে ভেঙে px py pz হিসেবে লিখব। এখানে p তে 2টা ইলেকট্রন আছে, যেহেতু p তে 2টি ইলেকট্রন কাজে px একটি পাবে py একটি পাবে, z ফাঁকা, z শূন্য। এখন দেখো যোজ্যতা স্তর, কার্বনের যোজ্যতা স্তর দ্বিতীয় শক্তি স্তর, তাহলে কার্বনের যোজ্যতা অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 2s একটি অরবিটাল, যেখানে s অরবিটাল পূর্ণ, ওই স্তরেরই 2pz একটি অরবিটাল যেখানে শূন্য ইলেকট্রন, কোনো ইলেকট্রন নেই, তাহলে 2pz একেবারেই শূন্য, অথচ 2s এ 2টি ইলেকট্রন। তো এখন এটা অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এটাকে স্থিতিশীলতার জন্য 2s থেকে একটি ইলেকট্রন 2pz কে দিতে হবে, অর্থাৎ 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ স্থানান্তর হবে। তাহলে এর জন্য কার্বনকে, যে শিক্ষার্থীরা কার্বনকে উদ্দীপিত অবস্থা অর্থাৎ সক্রিয় অবস্থায় পৌঁছাইতে হবে, অর্থাৎ কার্বন বিক্রিয়ার প্রারম্ভিক কালে, বিক্রিয়ার পূর্বে সে পরিবেশ থেকে প্রয়োজনীয় পরিমাণ শক্তি গ্রহণ করে সক্রিয় অবস্থায় যাবে, অথবা উদ্দীপিত অবস্থা যেটা আমরা বলি, এখানে কার্বনের উপরে একটা স্টার চিহ্ন দেওয়া হয় যেটার দ্বারা সক্রিয় বা উদ্দীপিত অবস্থা বোঝায়। তাহলে কি হবে, পরিবেশ থেকে প্রয়োজনীয় পরিমাণ শক্তি সে শোষণ করে এখান থেকে 2s থেকে একটি ইলেকট্রনকে সে 2pz এ স্থানান্তর করবে। তাহলে 2s থেকে যখন একটি ইলেকট্রন 2pz এ চলে যায়, শিক্ষার্থীরা দেখো, তাহলে কার্বনের সক্রিয় অবস্থায় বা উদ্দীপিত অবস্থায় তার যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল, কার্বনের যোজ্যতা স্তরে সক্রিয় অবস্থায় 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। তো এখন আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখেছি, দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে সাধারণ বা আউফবাউ নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম। আর যেহেতু যোজ্যতা স্তরে 2p একাধিক অরবিটাল আছে, অর্থাৎ p এর 3টি অরবিটাল px py pz 4টি ইলেকট্রন, আমরা প্রত্যেকটি অরবিটাল একটি করে দিলাম, তারপর একটি থাকে px কে আবার একটি দিলাম। তাহলে দেখো অক্সিজেনের যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল হচ্ছে 2টি, 2py 2pz। এখন যেহেতু যৌগটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ একটি কার্বনের সাথে 2টি অক্সিজেন শেয়ার করবে, কার্বন ডাই অক্সাইড একটি কার্বনের সাথে 2টি অক্সিজেন শেয়ার করবে। তাহলে আমরা এবার লুইস প্রতীকের মাধ্যমে ইলেকট্রনের শেয়ারটা দেখাবো, লুইস প্রতীকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেহেতু ইলেকট্রন দেখিয়েছি, কার্বনের যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল, অপরপক্ষে অক্সিজেনের যোজ্যতা স্তরে 2টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। এখন যেহেতু কার্বন ডাই অক্সাইড গঠন, কাজে একটি কার্বনের সাথে 2টি অক্সিজেনের ইলেকট্রনের শেয়ার হবে, কাজে আমরা ইলেকট্রন শেয়ার যোজ্যতা স্তরের কাজে আমরা লুইস প্রতীকের মাধ্যমে অর্থাৎ ডট ক্রস প্রতীকের মাধ্যমে কার্বন এবং অক্সিজেনের মধ্যে আমরা ইলেকট্রনের শেয়ার এবং কার্বন স্তরের গঠনটা দেখাবো। একটু খেয়াল করে দেখো, আমরা যদি কার্বনের যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রনকে ডট প্রতীকের মাধ্যমে আর অক্সিজেনের যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রনকে ক্রস প্রতীকের মাধ্যমে দেখাই, তাহলে দেখো আমাদের ইলেকট্রন শেয়ারটা নিম্নরূপ হবে। শিক্ষার্থীরা একটু দেখো, তার মানে কার্বনের যেহেতু কার্বন ডাই অক্সাইড একটি কার্বন পরমাণু আর 2টি অক্সিজেন পরমাণু, ইলেকট্রনই শেয়ার হবে। তাহলে কার্বনের যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল, whereas অক্সিজেন যোজ্যতা স্তরে 2টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। তাহলে একটি কার্বনের সাথে 2টি অক্সিজেন পরমাণুর ইলেকট্রনের শেয়ার হবে। তাহলে যেহেতু 2টি অক্সিজেন পরমাণু এবং কার্বনের সাথে 2টি অক্সিজেন পরমাণু ইলেকট্রনের শেয়ার হবে, তাহলে আমরা এটাকে এভাবে দেখাই, খেয়াল করো। শিক্ষার্থীরা দেখো, আমরা এটাকে দেখো সহজ তোমাদের বোঝার জন্য এভাবে লিখে দিয়েছি। তাহলে কার্বনের হলো 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। দেখো শুরুতে এভাবে দেখিয়েছি আমরা 4টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল, বোঝাই যাচ্ছে এখানে আর 2টি অক্সিজেন পরমাণু যাদের 2টি বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। দেখো এই 2টি জোড়, খেয়াল করো, এখানে অক্সিজেনের দ্বিতীয় যোজ্যতা স্তর, দ্বিতীয় শক্তি স্তর 2s এর জোড় অর্থাৎ জোড়বদ্ধ অবস্থায় আছে, 2px এর 2টি ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে।
কাজে এই যে দুই জোড়া ইলেকট্রন এরা জোড়বদ্ধ অবস্থায় থাকবে, এরা যেহেতু জোড়া আছে কাজে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, কাজে এই দুই জোড়াকে আমরা দেখো উপরে নিচে দেখিয়েছি। আর দুইটি বিজোড়, তাহলে যেহেতু দুইটি অক্সিজেন পরমাণু কার্বনের দুই দিক থেকে ইলেকট্রন শেয়ার করবে, দুইটি অক্সিজেন পরমাণু কার্বনের দুই দিক থেকে ইলেকট্রন শেয়ার করবে, দুইটি অক্সিজেন পরমাণু দুই দিক থেকে ইলেকট্রন শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু ইলেকট্রনগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করি। তাহলে এই যে কার্বন পরমাণু তার 4টি বিজোড় ইলেকট্রনের অরবিটাল ছিল, যেহেতু সামনের অক্সিজেনের সাথে তার শেয়ার হবে এজন্য কার্বনের দুইটি বিজোড় ইলেকট্রনকে আমরা সামনে দেখিয়েছি, আর অপর দুইটি ইলেকট্রনকে যেহেতু বাম পাশের অক্সিজেনের সাথে শেয়ার হবে কাজেই কার্বনের অপর দুইটি বিজোড় ইলেকট্রনকে আমরা বাম দিকে দেখিয়েছি। খেয়াল করো, এখন একটি অক্সিজেন পরমাণুর দুইটি বিজোড় ইলেকট্রন, তাহলে যেহেতু কার্বনের সাথে শেয়ার হবে তাহলে অক্সিজেনের দুইটি বিজোড় ইলেকট্রন। আবার এই অক্সিজেন পরমাণু যেহেতু কার্বনের দুইটির সাথে শেয়ার হবে তাহলে এই অক্সিজেন পরমাণুর এই দুইটি বিজোড় ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শেয়ারটা দেখাচ্ছি, দেখো তাহলে শেয়ার কিভাবে হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে কার্বনের সাথে অক্সিজেনের প্রত্যেকের দুইটি করে বিজোড় ইলেকট্রনের শেয়ার, অক্সিজেনের একটি কার্বনের একটি ডট ক্রস শেয়ার, কার্বনের ডট অক্সিজেনের ক্রস আরেকটি ডট এবং ক্রসের শেয়ার। একইভাবে এই অক্সিজেনের সাথে কার্বনের ডট ক্রস শেয়ার, তাহলে একটু ভালো করে খেয়াল করো, দেখো বন্ধন কিভাবে হয়, একটু দেখো তাহলে বন্ধন কিভাবে হবে একটু খেয়াল করো। আমরা এখান থেকে এখানে আসলাম, এবার সামনে বন্ধনটা দেখাচ্ছি, এবার খুব ভালো করে খেয়াল করো। তাহলে দেখো যেহেতু কার্বন অক্সিজেনের মাঝখানে কার্বন এবং অক্সিজেনের উভয়ের দুইটি করে বিজোড় ইলেকট্রন শেয়ার হচ্ছে ডট ক্রস, তাহলে ডট ক্রস শেয়ার দুইটি ইলেকট্রন শেয়ার একটি বন্ধন হবে, একটি বন্ধন, তাহলে একটি বন্ধন। আবার দেখো কার্বনের সাথে অক্সিজেনের ডট ক্রস শেয়ার দুইটি ইলেকট্রন শেয়ার, তাহলে আরো একটি বন্ধন। আচ্ছা, একইভাবে কার্বনের সাথে অক্সিজেনের ডট ক্রস শেয়ার একটি বন্ধন, কার্বনের সাথে অক্সিজেনের ডট ক্রস আরেকটি শেয়ার আরেকটি বন্ধন। দেখো তাহলে আমরা জানি যে একটি বন্ধন করার জন্য অর্থাৎ যখন দুইটি পরমাণু তাদের উভয়ের দুইটি বিজোড় ইলেকট্রনকে শেয়ার করবে তাহলে এক জোড়া ইলেকট্রন হবে এবং দুইটি ইলেকট্রন অর্থাৎ এক জোড়া ইলেকট্রনের দ্বারা একটি বন্ধন হবে, সেই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে কার্বন এবং অক্সিজেন উভয়ের দুইটি করে বিজোড় ইলেকট্রন শেয়ার হচ্ছে ডট ক্রস, তাহলে একটি সমযোজী বন্ধন, একটি সমযোজী বন্ধন, একটি সমযোজী বন্ধন। একইভাবে কার্বনের সাথে অপর অক্সিজেন ডট ক্রস, তাহলে দুইটি সমযোজী বন্ধন, অর্থাৎ আমরা যৌগটা পাচ্ছি, অর্থাৎ আমাদের যৌগটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কার্বন ডাই অক্সাইডের গঠনটা দেখানো হয়ে গেল, অর্থাৎ একটি কার্বনের 4টি বিজোড় ইলেকট্রনের সাথে দুইটি অক্সিজেনের দুইটি করে বিজোড় ইলেকট্রনের শেয়ার এবং কার্বন ডাই অক্সাইডের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা দুইটা বিষয় তোমাদেরকে দেখো, আমাদের প্রশ্ন যদিও ছিল, আমাদের উদ্দীপকের প্রশ্নে ছিল যে অষ্টক এবং 2 এর নিয়ম মেনে চলে ব্যাখ্যা করো। তো এখন সবাই একটু খেয়াল করে দেখো কার্বনের সাথে, দেখো কার্বনের কোন নিয়ম মেনে চলে, দেখো কার্বনের ইলেকট্রন ছিল 4টি বিজোড়, কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন ছিল। এখন এবার দেখো যখন দুইটি অক্সিজেনের সাথে শেয়ার করলো তখন কার্বনের দেখো কয়টি ইলেকট্রন হয় যুক্ত স্তরে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কার্বনের যুক্ত স্তরে অক্সিজেনের প্রতিটি অক্সিজেন থেকে দুটি ইলেকট্রন শেয়ার করার কারণে কার্বনের যুক্ত স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 8টি, অর্থাৎ কার্বন অষ্টক নিয়ম মেনে চলে। একইভাবে অক্সিজেনের দিকে তাকিয়ে দেখো, অক্সিজেনের যুক্ত স্তরে ইলেকট্রন ছিল 6টি, যখন কার্বনের দুটি ইলেকট্রনের সাথে শেয়ার করলো তখন অক্সিজেনের যৌগিক স্তরে মোট ইলেকট্রন হয় 8টি। কাজে কার্বন যেভাবে অষ্টক নিয়ম মেনে চলে অক্সিজেনও একইভাবে অষ্টক নিয়ম মেনে চলে। কাজে আমরা এখানে বলে দিতে পারি কার্বন ডাই অক্সাইড গঠনে কার্বন এবং অক্সিজেন উভয়ই অষ্টক নিয়ম মেনে চলে। এখন প্রিয় শিক্ষার্থীরা 2 এর নিয়ম মেনে চলে কিনা একটু খেয়াল করো। দেখো কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন ছিল, দেখো প্রত্যেকটি বিজোড় অক্সিজেনের বিজোড়ের সাথে জোড়বদ্ধ হয় এবং সমযোজী বন্ধন গঠন করে। তাহলে জোড়বদ্ধ হয়, এই যে কার্বনের বিজোড় অক্সিজেনের বিজোড়ের সাথে জোড়বদ্ধ হইল এবং দুইটি ইলেকট্রনের কাঠামো লাভ করলো। এই দুইটি ইলেকট্রনের কাঠামো লাভ করাটি হচ্ছে 2 এর নিয়ম। তাহলে দেখো কার্বন 2 এর নিয়ম লাভ করলো, কার্বন তার আরেকটি বিজোড়ের মাধ্যমে 2 এর নিয়ম অক্সিজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করে 2 এর নিয়ম পুরো করলো, এখানে 2 এর নিয়ম পুরো করলো, এখানে 2 এর নিয়ম পুরো করলো। কাজে এইভাবে 2 এর নিয়ম পুরো করার দ্বারা তার অষ্টক নিয়ম পূর্ণ হয়।
অক্সিজেনের বেলা একই কথা দেখো, অক্সিজেন তার বিজোড়, কার্বন একটি বিজোড়ের সাথে দুটি ইলেকট্রনের কাঠামো লাভ করে, অর্থাৎ দুইয়ের নিয়ম পুরো করার দ্বারা কার্বন এবং অক্সিজেন উভয়ই দুইয়ের নিয়ম পুরো করার দ্বারা অষ্টক নিয়ম পুরো করে। কাজে আমরা বলে দিতে পারি এখানে যে কার্বন ডাই অক্সাইডের গঠনে কার্বন এবং অক্সিজেন উভয়ই দুইয়ের নিয়ম মেনে চলে এবং অষ্টক নিয়ম মেনে চলে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা খুব সহজে তোমাদের বোধগম্য হয়েছে। তোমরা কি বলে পরে আরো উদাহরণ পাবে, তোমরা আরো উদাহরণ পাবে। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।